শহীদ চান্দু স্টেডিয়ামের সবুজ গালিচায় বিদেশি ক্রিকেটারদের অনুশীলন। এমন দৃশ্য আপনি শেষ কবে দেখেছেন? ভাবতে গেলে হয়তো মনে পড়বে না। সবশেষ ২০০৬ সালে বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজে এই মাঠে নামেন মাহেলা জয়বর্ধনে, কুমার সাঙ্গাকারা, চামিন্দা ভাস, মুথায়া মুরলীধরন কিংবা দেশের জার্সিতে আশরাফুল রফিকরা। ১৯ বছর পর আবারও বিদেশের আগমন এই মাঠে, তবে এবার দলটা আফগান যুবাদের। উদ্দেশ্য টাইগার যুবাদের বিপক্ষে ৫ ম্যাচের সিরিজ, যার প্রথম দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৮ ও ৩১ অক্টোবর ঠিক এই মাঠে। বেলা ২টা থেকে শহীদ চান্দুর স্টেডিয়ামে গা গরম করেন আফগান যুবারা। ওয়ার্ম আপ শেষে লম্বা সময় ধরে চলে নেট প্র্যাকটিস। উইকেট রক্ষকদের স্পেশাল সেশন সহ নানা কৌশল অনুশীলন করেন রশিদ খানের উত্তরসূরিরা। বগুড়ার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে হাতে আছে আরও ৪ দিন সময়। সব ঠিক থাকলে ২৮ তারিখ সকাল ৯টায় মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান যুব দল। আর দর্শকদের জন্য বড় সুখবর, টিকিট ছাড়াই ম্যাচ দেখতে পাবে মাঠে বসে। ২৮ ও ৩১ অক্টোবরের ম্যাচ শেষে আফগান দল পাড়ি জমাবে পদ্মা পারে, কারণ সিরিজের বাকি ৩টা ম্যাচ অনুষ্ঠিত হবে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে। তবে বগুড়ার ইতিহাসও কম নয়। স্টেডিয়াম নির্মাণের পরপরই ২০০৪ সালে যুব বিশ্বকাপের ৩টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল এই মাঠে, যেখানে খেলেছিলেন জিম্বাবুয়ের এলটন চিকাম্বুরা আর ব্র্যান্ডন টেইলর। আজ প্রশ্ন একটাই, এই দুই দলের কারো মধ্যে থেকে কি দেখা যাবে পরবর্তী টেইলর বা চিকাম্বুরা? ১৯ বছর পর শহীদ চান্দু স্টেডিয়ামে আবারও ফিরেছে আন্তর্জাতিক রং, আবারও জেগে উঠেছে পুরো বগুড়া। প্রশ্ন শুধু একটাই, এবার কেমন জমবে ব্যাটে বলের লড়াই? অবাক চোখে কিন্তু সত্য, ১৯ বছর পর শহীদ চান্দুতে ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেটের গর্জন। নিউজ ডেস্ক, বগুড়া লাইভ।